গার্জিয়ান হিসেবে যেই আগে আসে, আগে এসে কথা বলতে চায়, তাতে রোগী যদি টের পায় যে আগে আপনার সাথে কমিউনিকেশন তৈরি হয়েছে, তাতেই কিন্তু তারা মাইন্ড করবে। বরং পরবর্তীতে সে আর ডাক্তারকেও বিশ্বাস করবে না, আপনাকেও বিশ্বাস করবে না, এই যে থেরাপিউটিক রিলেশনশিপ যেটা আছে সেটাও কন্টিনিউ করবে না। আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। যে বিষয়টি নিয়ে কথা বলবো বা বলছি, এটি অত্যন্ত সেনসিটিভ, বা অনেকের মনে কষ্ট লাগতে পারে, অনেকের মনে আঘাত লাগতে পারে, আবার অনেকে মনে করতে পারেন যে না, এটি স্বাভাবিক বা একটা স্বাভাবিক ঘটনা। আমিও অত্যন্ত সতর্কতার সাথে কিছু শব্দ ইউজ করব, যাতে আপনারা কেউ মাইন্ড না করেন। শুরু করি কথাটা হলো, আমরা আমাদের প্র্যাকটিসে, আমাদের প্রতিদিনের যে প্র্যাকটিস, চেম্বারে যে প্র্যাকটিস করি, মানসিক রোগ দেখি, মানসিক রোগের রোগী দেখি, সেখানে আমাদেরকে প্রায়ই দেখতে হয় যে গার্জিয়ানরা, বিশেষ করে মা বাবা বা ভাই বোন বা হাজব্যান্ড ওয়াইফ, কেউ না কেউ রোগী যদি কোনো কারণে নিজে না আসতে চায় বা না আসতে পারেন, আমাদের সাথে আগে কথা বলতে চায়। ওনাদের চাহিদাটা এরকম থাকে যে, ডাক্তার সাহেব আপনার সাথে আগে একটু কথা বলে নেই, বা আজকে একটু কথা বলতে আসছি, পরবর্তীতে রোগী নিয়ে আসবো। অনেক সময় রোগী নিয়ে আসেন, কিন্তু বাইরে তাকে বসিয়ে রাখেন, ওনারা মা বাবারা গার্জিয়ান যেই থাকেন, ওনারা ভিতরে ঢুকেন এবং কথাগুলো বলতে চান। তো এই যে কথাগুলো বলতে চান, এটার পিছনের কারণ কি? যে তাদেরকে জিজ্ঞেস করলে বা তাদের কাছে জানতে চাইলে ২-৩টা জিনিস বের হয়ে আসে। ১ নাম্বার হলো, ওনারা মনে করেন যে এমন কিছু বিষয় আছে, এমন কিছু কথা আছে বা এমন কিছু আচরণ আছে যেটা রোগী করছে, সেটা যারা এক্সপার্ট, যারা ডাক্তার, তারা সেটা বুঝতে পারবেন না বা ধরতে পারবেন না, বা ওনারা জানতে পারবেন না। এইজন্য মনে করেন যে আগে কথাগুলো জানিয়ে রাখা বা ইনফরমেশনগুলো দিয়ে রাখা ভালো। এইটা একটা থাকে। আবার অনেকে মনে করেন যে এই কথাগুলো যদি সামনে বলতে চাই, তাহলে সব কথা বলতে পারবো না, অথবা রোগী যে উনি হয়তো বা ক্ষেপে যাবেন, উনি হয়তো মাইন্ড করবেন, উনি হয়তো বা মন খারাপ করবেন, মানে এমন একটা কিছু করবেন যে রোগীর সামনে সেটা ওনারা বলতে পারবেন না। আবার অনেকে মনে করেন যে এই রোগী যেহেতু আসছেই না, কোনোভাবেই আসছে না, কোনোভাবে চিকিৎসার আওতায় আনতে পারছেন না, ওষুধ খাচ্ছেন না, বাড়িতে আছে বা ঘরে আছে, তাদের চিকিৎসার একটা ব্যবস্থা যদি করা যায় একা একা এসে। সাধারণত এরকম ২-৩টা ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যেভাবেই হোক, ডাক্তারদের কাছে বা সাইকিয়াট্রিস্টদের কাছে আপনারা যে একা একা আসেন বা আগে কথা বলতে চান, এটার আসলে খুব বেশি প্রয়োজন নাই। কেন প্রয়োজন না, আমি সেটা ব্যাখ্যা করছি। প্রথমত, আপনি যে কথাটাই বলতে চাইবেন, যেটা আমরা প্রথম ভাগে বলছিলাম, যে এমন অনেক তথ্য আছে, অনেক বিষয় আছে যেটা হয়তোবা রোগী বলবে না, বা আপনারা হয়তোবা বুঝতে পারবেন না, আপনারা হয়তোবা তথ্য বের করতে পারবেন না, এটা সত্যি না। যে কোনো সাইকিয়াট্রিস্ট সে এক্সপার্ট হয়ই এই জন্য যে ওই ভিতরের কথাগুলো, ভিতরের চিন্তাগুলো, ভিতরের আচরণগুলো, যে আচরণগুলো সাধারণ মানুষ বা আমরা সাধারণভাবে মনে করি যে খুব গোপন একটা বিষয়, যেটা অন্য কেউ জানে না, অন্য কেউ বুঝতে পারে না, অন্য কেউ তো দেখলে মনে করবে যে খুব সাধারণ একটা বিষয়। সুতরাং ওই ভিতরের চিন্তাগুলো হয়তো বা এক্সপার্ট যারা, তারা বের করতে পারবেন না। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা এটা বের করতে পারবেন বলেই এটা এক্সপার্ট। সুতরাং আপনাদের আগে থেকে এটা বলার প্রয়োজন নাই, বরং আগে থেকে বললে বা আগের দিন এসে একা একা বলে গিয়ে পরের দিন রোগী নিয়ে আসতে গেলে সেটাই বরং সমস্যা হবে। কিভাবে, আমি সেটা পরে বলছি। দ্বিতীয় ভাগে যারা থাকেন, তারা হয়তো বা মনে করেন যে তাদের সামনে বলতে পারবো না, বা রাগ করবে, মাইন্ড করবে। আমি আপনাদেরকে বলছি, যদি বরং একা একা কথা বলেন, এবং রোগী যারা বাইরে বসে থাকে বা বাসায় থাকে, তারা তাদের সামনে না বলে একা একা বললে কিন্তু মাইন্ড আরও বেশি করে, বা আরও বেশি সেন্সিটিভ বিষয়টা, তারা তখন আর ট্রাস্টও করে না। এটাতে এই দুইটা কথা একটাই। আর লাস্টে যেটা ছিল, যে যারা বাড়িতে আছেন, চিকিৎসা নিচ্ছেন, কিন্তু চিকিৎসা নিচ্ছেন না, ডাক্তারের কাছে আনা যাচ্ছে না, হসপিটালে নেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো বা কখনো কখনো প্রয়োজনীয় হতে পারে। তারপরেও সেটা হবে যে কি করে চিকিৎসার আওতায় আনা যায়, এই বিষয়টা সম্বন্ধে কেউ কেউ হয়তো বা কোনো ডাক্তার হয়তো বা আপনাকে সাহায্য করবেন, কোনো চিকিৎসক হয়তো বা বলবেন। কিন্তু প্রথম দুইটা বিষয়ে আমার যে কথা, সেটা হলো যে এটার কোনো প্রয়োজন নাই। বরং যখন কোনো না কোনোভাবে আপনি বা গার্জিয়ান হিসেবে যেই আগে আসে, আগে এসে কথা বলতে চায়, তাতে রোগী যদি টের পায় যে আগে আপনার সাথে একটা সম্পর্ক, মানে এই রিলেটেড একটা তৈরি হয়েছে, একটা কমিউনিকেশন তৈরি হয়েছে, এবং আপনি আগে কথা বলে আসছেন বা আপনি কথা বলতে চাচ্ছেন, তাতেই কিন্তু তারা মাইন্ড করবে। বরং পরবর্তীতে সে আর ডাক্তারকেও বিশ্বাস করবে না, আপনাকেও বিশ্বাস করবে না, এই যে থেরাপিউটিক রিলেশনশিপ যেটা আছে সেটাও কন্টিনিউ করবে না। তাহলে কি করবেন? হ্যাঁ, প্রথম দুইটার ক্ষেত্রে অবশ্যই
বুঝিয়ে শুটিয়ে একসাথে সামনে নিয়ে আসাটাই ভালো এবং একসাথে কথা বলা, কারণ এক্সপার্টেরই দায়িত্ব সেই কথাগুলো বের করে নিয়ে এসে কী রোগ, কেন রোগটা বা কেন আচরণ সেটা ঠিক করে ফেলা। আর দ্বিতীয় বিষয়টা যেটা, যে যদি চিকিৎসার আওতায় না আসে, হ্যাঁ সেক্ষেত্রে হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে আপনি পরামর্শ নিতে পারেন যে কী করা যায়, কিভাবে চিকিৎসাটা চালিয়ে যাওয়া যায়, কিভাবে পরবর্তী চিকিৎসার মধ্যে আনা যায়। অনেক সময় হসপিটালে ভর্তি করার কথাও আসে, যেহেতু ওষুধ খাচ্ছেন না, ট্রিটমেন্টের মধ্যে যাচ্ছেন না। কম্পালসারি অ্যাডমিশন বলতে একটা কথা আছে, যে রোগীর ইচ্ছার বাইরেও ভর্তি করা। বিদেশে বা অনেক বড় দেশে হয়তো বা বড় বড় দেশে হয়তো বা এটা খুব কঠিন, যে রোগীর ইচ্ছা ছাড়া অনেক সময় ভর্তি করা যায় না। কিন্তু ইনসাইট যাদের নাই, মানে আমরা ইনসাইট বলতে বলছি যে একজন রোগী যখন মনে করে না যে তার একটা রোগ আছে, যদি মনে করে না যে তার রোগের চিকিৎসার দরকার, মনে করে না যে তার একটা মানসিক রোগ আছে, এরকম অবস্থা যখন হয় তখন সেটার আইনি সাপোর্টও আছে, তাকে ভর্তি করা সম্ভব এবং এক ধরনের কম্পালসারি জোর করেই ভর্তি করার সুযোগ আছে, বিধান আছে। তো সেটা যদি এরকম হয় যে নিজের রোগ না বুঝতে পারবে, ইনসাইটের চিকিৎসা রোগ বা চিকিৎসা বিষয়ে বোঝার যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাচ্ছি, যে আপনারা অনেক সময় যেটা করতে চান সেটা আমি রিকোয়েস্ট করব সেটা না করে সরাসরি রোগীকে নিয়ে আসা এবং সরাসরি রোগী সহই কথা বলা। তাতে ট্রাস্ট বা বিশ্বাসের বিষয়টা, কমিউনিকেশনের বিষয়টা এবং রোগ বোঝার বিষয়টা বরং বাড়বে। আর যিনি এক্সপার্ট উনি কিন্তু জানেন যে চিকিৎসাটা কিভাবে করতে হবে, কেমনে করতে হবে। আপনি যে তথ্যটা দিতে চাচ্ছেন বা যে তথ্যটা মনে করছেন যে ডাক্তার সাহেবকে জানানো উচিত বা ডাক্তার সাহেব বের করতে পারবেন কিনা, জানবেন কিনা, আপনি যদি সেই তথ্যটা নিজেও দেন এবং ডাক্তার সাহেব বা চিকিৎসক যদি উনি না জানেন, তাহলে কিন্তু আপনার জানানোর তথ্যতেও কোনো কাজ হবে না। উনি কিন্তু জানেন না বিষয়টা, যেহেতু জানে না তাহলে আপনি বললে তার লাভ হবে না। মনে রাখবেন, তারা সবাই জানে কোন ধরনের রোগী কী ধরনের আচরণ করতে পারে। এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম যে এই ধরনের ক্ষেত্রে রোগীদেরকে যারা না আসতে চায় তাদেরকে, বিশেষ করে যাদের ইনসাইট আছে কিন্তু মানে রোগটার সম্বন্ধে বুঝে অথবা বুঝতে চায় না, রাগ, সেটা এডিকশনের জন্য হোক অথবা কোনো কারণে মেজাজ খারাপের জন্যই হোক অথবা আপনাদের কথা শুনছেন না এই কারণে, তাকে কখন কিভাবে অ্যাপ্রোচ করলে, তাকে কখন কিভাবে ঠান্ডা মাথায় বললে সে হয়তো বা চিকিৎসার জন্য রাজি হতে পারে। আমি পয়েন্টটা তাও একবার বলছি, মানে এখানে একটুখানি বলছি, সেটা হলো তার সাথে একটা কমিউনিকেশন তৈরি করতে হবে এবং তৈরি করে তার যে সুন্দর মোমেন্ট, যেখানে তার মনটা ভালো থাকবে একটা সুন্দর পজিশনে, তখন যদি তাকে বলা হয় সে কিন্তু রাজি হবে। সুতরাং আমরা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করব সরাসরি রোগীকে নিয়ে, রোগীর মাধ্যমে কথাগুলো বলা, অথবা রোগীর সামনেই বলা, অথবা ডাক্তার সাহেব সে পরিবেশটা তৈরি করবে। একা একা না গিয়ে, আগে না গিয়ে একসাথে যাওয়াটাই ভালো। ধন্যবাদ।